ইকরি মিকরি চামচিকরি, এই ছড়াটি শুনলেই আমাদের সবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। বলা ভালো, এই ছড়াটি হলো আমাদের জীবনের প্রথম বাংলা ছড়া। কিন্তু এই ছড়াটি আসলে কার লেখা তা নিশ্চিতভাবে বলা কিন্তু খুব কঠিন। তবে ছড়াটি মূলত লোকগীতি বা প্রচলিত ছড়া হিসেবে পরিচিত এবং এর কোনো নির্দিষ্ট লেখকের নাম পাওয়া যায় না। এটি একটি গ্রাম বাংলার জীবন এবং সমাজের চিত্র তুলে ধরে, যেখানে মানুষের দৈনন্দিন কাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির আক্ষরিক অর্থ কি? এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা করা হয়েছে। কিন্তু বাস্তবে সত্যটা বেশ করুণ এবং মর্মান্তিক। আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়ায়। শিশুদের জন্য তো একেবারেই না। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থসামাজিক অবস্থার কথা তুলে ধরেছেন। তবে হ্যাঁ, আপনারা যেমন খনার বচন এপিসোডটিকে ভালোবাসা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন, ঠিক তেমনভাবেই ইকরি মিকরি চামচিকটিকেও দেবেন। আর এমন আরও ঐতিহাসিক অজানা কিছু গল্পের ছলে শুনতে এবং জানতে হলে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ এবং পংক্তি ধরে বিশ্লেষণ করা যাক। ইকরি। ইকরি শব্দের অর্থ সংসার পরিপালনের জন্য সারা দিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না, তখন প্রয়োজন পড়ে মিক্রি অর্থাৎ আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থাৎ রুজি রোজগারের এলাকা, আর চিকরি অর্থাৎ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার অর্থাৎ মজুমদার মূলত এক প্রকার রাজ কর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় এবং হিসেব রাখা। আর এই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে। আর অতঃপর ধেয়ে এলো দামোদর, অর্থাৎ এই দামোদর হলো মূলত ফোরে পাইকারের দল, যারা সাধারণ কৃষকদের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হতো না। এখানে বলা হয়েছে দামোদরের হাড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাড়ি কুড়ি নিয়ে আসে, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সমস্ত দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চালকারি, অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছিল, এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি চলছে। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে গেল। তাই ভাত খাওয়াগে দুপুরবেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না, একেবারে দ্বীপ প্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি? কারণ ভাতে পড়ল মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তারও শেষ রক্ষা হলো না। ছিঁচকে চোর সেটাও চুরি করে নিয়ে গেল। তাই
কোদাল দিয়ে চাঁচি। এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি, বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বলা হয়েছে। অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তবে তাতেও যে গরিব মানুষগুলোর হয়রানি কিছু কম হয়েছে তা কিন্তু নয়। কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না। আর তাই কামারের মাথা, অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে, মানে পুলিশ আর কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয়। সুতরাং এক কথায় বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার, খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর, পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও জোটাতে পারে না। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমাদের। এবং আপনাদের ছেলেমেয়েরা একটু বড় হলে এই ছড়ার পিছনে লুকিয়ে থাকা আক্ষরিক অর্থ অবশ্যই বুঝিয়ে বলবেন। এটা ওদেরও জানা উচিত। এমন আরও অজানা কিছু বাস্তব সত্য গল্পের ছলে জানতে হলে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।